এখন ভয়ঙ্কর কেলেঙ্কারি বের হবে। মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে যারা সরকারি চাকরি নিয়ে বিভিন্ন পদে আছেন তাদের কিন্তু খবর আছে। ইতিমধ্যে তারা খবর হয়ে গেছে অলরেডি। এখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় জামুকার সভায় মোট ৩৯৬ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। সনদ বাতিল করা হয়েছে। এখন ৮,০০০ সরকারি চাকরি আছে মুক্তিযোদ্ধা সনদে, যাদের আসলে সেই সনদটা আসল কিনা সেটা অনুসন্ধান করা হচ্ছে। মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পাওয়া ব্যক্তিদের জমা দেওয়া মুক্তিযোদ্ধা সনদ এবং তথ্য যাচাই বাছাই করছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। সূত্র জানিয়েছে এখন পর্যন্ত যাচাইয়ে অন্তত ৮,০০০ জনের মুক্তিযোদ্ধা সনদ এবং তথ্য সন্দেহজনক পাওয়া গেছে। আওয়ামী লীগ আমলে এটা রীতিমতো একটা ব্যবসা বাণিজ্যে পরিণত হয়েছিল। সনদ জালিয়াতি, জাল সনদে চাকরি নেওয়া একটা মহা উৎসব ছিল। সেই উৎসব এখন থামানো হচ্ছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলছেন যে প্রতি ১০০ জনের নাম যাচাই করতে গিয়ে ৭ থেকে ৮ জনের দেওয়া তথ্য সঠিক নয় বা তথ্যে গরমিল আছে। মুক্তিযোদ্ধার ভুয়া সনদ নিয়ে যারা সরকারি চাকরি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ই আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকার। ১৪ই আগস্ট সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ফারুকী আজম। পরদিনই তিনি মুক্তিযোদ্ধার ভুয়া সনদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন, যদিও যাচাই বাছাই শেষ করতে পারেননি অন্তর্বর্তী সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী ১৪ই মার্চ প্রথম আলোকে বলছেন, মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে যারা চাকরি করছেন তাদের পাঠানো তথ্যে গরমিল এবং ভুল ভ্রান্তি ছিল। তাদের কাছ থেকে আবারও তথ্য চাওয়া হয়েছে, সে কারণে সময় লাগছে বেশি। তিনি বলেন, তালিকার যাচাই বাছাই শেষ, এখন পরিবীক্ষণের কাজ চলছে। তবে এই মন্ত্রণালয়ের জনবল কম, এই জন্য তালিকা চূড়ান্ত করতে সময় লাগছে। যখনই সরকার ভুয়া সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিজীবীদের নাম প্রকাশ করতে যাবে তখনই তদবির শুরু হবে। ফলে এই তালিকা হয়তো কখনো আলোর মুখ দেখবে না। মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সরকারি চাকরি পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তালিকা তৈরি হয়েছে, এখন প্রাথমিক যাচাই শেষ, চূড়ান্ত যাচাই চলছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের সরকারি চাকরিতে ১৯৭২ সাল থেকেই মুক্তিযোদ্ধা কোটা ছিল। ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধার সন্তানদের নির্ধারিত কোটার ভেতরে অন্তর্ভুক্ত করে। ২০১১ সালে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদেরও এই কোটা সুবিধার আওতায় আনা হয়। সর্বশেষ মুক্তিযোদ্ধা কোটার পরিমাণ ছিল ৩০%। মুক্তিযোদ্ধা কোটা সহ বিভিন্ন কোটা বাতিল হয় জুলাই আন্দোলনের ফলে। এখন যেটা বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের আমলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে ৫৭টি মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। চিঠির সঙ্গে একটি ছক উল্লেখ করা হয়। ছকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া ব্যক্তিদের নাম, পদবি, মুক্তিযোদ্ধার সঙ্গে নিয়োগ পাওয়া ব্যক্তিদের সম্পর্ক, MIS নম্বর, ভারতীয় তালিকা এবং লাল মুক্তি বার্তায় নাম এবং গেজেটের তথ্য জানতে চাওয়া হয়। এখন এটা যদিও ডিফিকাল্ট, কিন্তু যতজনকে মুক্ত করা যাবে এই জালিয়াতি সার্টিফিকেট দিয়ে যারা চাকরি নিয়েছে, এটা শুদ্ধকরণের একটা অব্যাহত একটা প্রচেষ্টা চলবে। তবে আমার ধারণা সরকারের এখন যা মনোভাব, কাউকে ছাড় দেবে না। এই ব্যাপারে সম্ভবত সরকারের একটা দৃঢ় সিদ্ধান্ত আছে। দর্শক।